এই একজন শুয়ে আছে, এই একজন শুয়ে আছে। এই আমি ভাত রান্না করছি, এই আমার জলের কল। এবার আমি কি করে বাসন ধোবো, কি করে ফ্যান ঝাড়বো, কী করবো? এইখানটা ওই বেসিনে ধোয়াধুয়ি করছি, জল পড়ছে, গরমের জন্য ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছে। এমনভাবে শুয়ে রয়েছে দেখো, একটু নড়তে গেলেই আমার পায়ে লাগবে। এত ছোট ছোট বাচ্চা, কী করব? আর গরমের চোটে মানুষই বাঁচছে না, তো ওদের আর কি দোষ। কিন্তু সমস্যা হয়েছে, আমি এখন যখনই আমি রান্না করবো ঘুরঘুর করতে করতে এসে আমার পায়ের কাছে এসে এরকম চিৎপাত হয়ে শুয়ে পড়বে। এবার আমি কি করব বলো? আমি ভাত হয়ে গেছে এদিকে, ভাত টকবক করে ফুটছে এদিকে, এদিকে আমি বাসন ধোবো, আর এই যে নিচে একদম নিচের মধ্যে আমি যে ওই জায়গাটা গিয়ে বাসন ধোবো, ফ্যান ঝাড়বো, কিছুই করতে পারবো না। এই যে কল, বাসনগুলো ধোবো, ধুতে পারছি না, এই নিচে শুয়ে আছে। সরাতে গেলেই বেচারিদের ঘুম ভেঙে যাবে, ক্যাঁই ক্যাঁই করবে সারাক্ষণ। এই একজন ঘুমাচ্ছে, এই একজন দেখো চার হাত পা ছড়িয়ে চিৎপাত হয়ে শুয়ে রয়েছে। আমাদের ঘরকন্যা ব্লগ তোমাদের কেমন লাগছে জানিও, আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে এনকারেজ করো। আর আমার এই ব্লগগুলো দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমার এই কুকুরের বাচ্চাগুলো কেমন লাগছে তোমরা জানিও। কারা কারা এরকম কুকুরের বাচ্চা বাড়িতে হয়, কাদের বাড়িতে কুকুর আছে, তারা কুকুর পছন্দ করো, সমস্তটাই আমাকে জানাতে পারো। আমাদের টকির বাচ্চা এইগুলো 3টে বাচ্চা হয়েছে, তো এখানে 2টো আর একটা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। দেখো এই যে এই একজন চিৎপাত হয়ে ঘুমাচ্ছে, আর এই একজন, এটা পুরো একদম এক্স্যাক্ট টফি কালার হয়েছে। আর জানি না কেন ব্রাউন কালারের বাচ্চার সঙ্গেই বিটিং করানো হয়েছিল, কিন্তু কালো হয়েছে। আগেরবার সবগুলোই ব্রাউন হয়েছিল, এবার কালো আর ব্রাউন মিশিয়ে হয়েছে। কালোই বেশি হয়েছে, ব্রাউনেই একটাই হয়েছে, চকলেট কালার বলে, তো এটাই একটাই হয়েছে। আমার এই ব্লগগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, পাশে থেকো।